প্রিয় ছাত্রছাত্রী, WBCHSCর 2025 শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টারের বায়োলজি বিষয়ের যে 35 মার্কের পরীক্ষা তোমাদের হবে, তার দুটি অধ্যায় এবারে রাখা হয়েছে। প্রথম জনন সম্পর্কিত এবং দ্বিতীয়টি মলিকিউলার বায়োলজি অর্থাৎ বংশগতিবিদ্যার চ্যাপ্টারটি রয়েছে এতে। তো এই দুটো চ্যাপ্টারের অর্থাৎ দুটো অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা আজকের ভিডিওতে আমি করলাম। তোমরা এই টপিকগুলো কোনোভাবেই মিস করবে না, কারণ এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ার্সে বা বোর্ডসের যে কোশ্চেনগুলো হয়েছে প্রিভিয়াসে, সেগুলো থেকে অনেক কোশ্চেন এগুলো থেকে এসছে এবং তোমরা এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়গুলো সম্পর্কিত রাখবো বা দেব, তোমরা সেগুলো পরবর্তীকালে দেখবে। এখন প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ টপিকগুলো আমি আলোচনা করে দিলাম, সেগুলো তোমরা একটু দেখে নিও। প্রথম চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশান বা মানুষের জনন। এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আছে শুক্রাশয়ের গ্রন্থিসমূহের সংখ্যা ও কাজ, অর্থাৎ শুক্রাশয়ের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলোর প্রত্যেকটির সংখ্যা এবং তাদের সংজ্ঞা একটু দেখলেও দেখতে পারো এবং তাদের কাজগুলি তোমরা ভালো করে দেখে যাবে। দ্বিতীয়, লেডিক বর্ণিত কোষ, সার্টলের কোষ, এগুলোরও বিশেষ করে কাজ সেগুলো দেখে নিও। পরবর্তীকালে স্ত্রী জননতন্ত্র রয়েছে, সেগুলো থেকে গ্রন্থিসমূহ দেখবে, যেমন দেখলে শুক্রাশয়ের গ্রন্থির ক্ষেত্রে এগুলোর গ্রন্থিও দেখবে এবং তার সঙ্গে ক্লিটোরিস এবং হাইমেন এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে। পরবর্তীকালে গ্যামেটোজেনেসিসের টপিক থেকে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কোষসমূহ অর্থাৎ স্পারমাটিড, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোজোয়া কী ধরনের কোষ নিয়ে গঠিত, অর্থাৎ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এগুলো ভালো করে একটু দেখবে। প্রাইমারি স্পারমাটোসাইট ইত্যাদি। পরবর্তীকালে হরমোনের কাজ, এই স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস সম্পর্কিত যে হরমোনের ভূমিকাগুলো রয়েছে সেগুলো দেখবে এবং এই উজেনেসিস এবং স্পারমাটোজেনেসিসের কয়েকটি সংজ্ঞা রয়েছে, যেমন স্পারমিয়েশন, স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, উজেনেসিস, ওভিউলেশন, এই টার্মগুলো একটু দেখে নিও। পরের কোশ্চেন বা টপিক মেল এবং ফিমেল গ্যামেট সম্পর্কিত, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন সম্পর্কিত জায়গা থেকে কিছু কোশ্চেন আসে, যেমন শুক্রাণুর গঠনে অ্যাক্রোজোম কীভাবে গঠিত হয়, সেন্ট্রিওলের ভূমিকা কী ইত্যাদিগুলো। পরবর্তীকালে ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে তোমরা দেখবে যে ডিম্বাণুর বাইরের দিকের যে পর্দাগুলো রয়েছে সেগুলোর পরপর অবস্থান এবং তাদের মাঝখানের যে গ্যাপ রয়েছে সেই অংশগুলোও দেখে নেবে। পরবর্তীকালের টপিক যৌন চক্রগুলো, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল এবং ইস্ট্রাস সাইকেল। এখানে দিয়েছি আমি একটু রজচক্র এবং ঋতুচক্র বলতে কী বোঝো, রজচক্রের দশাগুলিতে প্রত্যেকটির হরমোনের ভূমিকা, ওভিউলেটারি ফেজ বিশেষ করে ইম্পর্ট্যান্ট হয়ে থাকে সাধারণত, অর্থাৎ 14তম দিনে যে ওভিউলেশন ঘটে থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এর পরবর্তীকালে এলএইচ সার্চ এবং কাকে বলে এটা একটু দেখে নিই। এরপরে চলে আসি নিষেকের ক্ষেত্রে। নিষেক কোথায় ঘটে, অর্থাৎ স্থান, ক্যাপাসিটেশন, অ্যাক্রোজোম রিয়াকশান অ্যান্ড কর্টিক্যাল গ্র্যানিউল রিয়াকশান। এই তিনটে থেকে প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার কোশ্চেন এসছে, তোমরাও দেখে নেবে একটু। পলিস্পার্মি প্রতিরোধ কী করে হয়, অ্যামনিওটিক ফ্লুইডের কাজ, অ্যামনিয়ন ও কোরিয়নের কাজ, প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলির কাজ। এই জায়গাটি একটু ভালো করে দেখে নিও প্লাসেন্টা থেকে, কারণ প্লাসেন্টা থেকে কোশ্চেন আসতে পারে। পরবর্তীকালে সন্তান প্রসব বা পার্চুরেশনের সময়কাল, এই সময় হরমোনের প্রত্যেকটি হরমোনের কী কী ভূমিকা রয়েছে এবং দুগ্ধ নিঃসরণের সময় হরমোনসমূহের ভূমিকা, অর্থাৎ অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এদের ভূমিকাগুলো বর্ণনা করতে দেয়। এছাড়া কোলোস্ট্রাম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসাবে দিয়ে থাকে, তোমরা একটু ভালো করে দেখে নিও।
আমি পরবর্তীকালে ভিডিওর শেষের দিকে পিডিএফ একটি পাঠিয়ে দেব, পারলে ওগুলো একটু ডাউনলোড করে রেখো।